তোল তোল। আমার আঙুলে এই বিষের আংটি যেন না দেখতে পায়। কি রে, কথাটা কানে গেল না? হাত তোল। ছাড়ো, আমি যাব না, ছেড়ে দাও। ঠিক ঠিক মহামন্ত্রী, ঠিক। এই পাপ কাজে আপনি এই পাপের সাথে সহায় হয়েছেন। লজ্জা করে না আপনার? ঠিক। পাপ? পাপ না না, এর মধ্যে কোনো পাপ নেই। আমি রাজকার্যে সহযোগিতা করেছি মহারানী, আর যে সিংহাসনে বসে সেই রাজা হয়। ধৃতিরাজ নিজের অধিকারে সিংহাসনে বসেছে, আমি তাকে সহযোগিতা করেছি। ধৃতিরাজ কিরণমালাকে গ্রহণ করবে, রানী হিসেবে গ্রহণ করবে। এর মধ্যে পাপ বা অন্যায় কোনোটাই আমি দেখতে পাচ্ছি না। তোমার এত বড় স্পর্ধা, মহারানীর গায়ে হাত দাও! চিৎকার করবেন না বিক্রম সিংহ, চিৎকার করবেন না একদম। আপনি আর অমৃতনগরের মহারাজ নন যে আপনার হুকুম আমাকে তামিল করতে হবে। এটাও ভাবার কোনো কারণ নেই যে আপনার হুঙ্কারে আমি ভয় পেয়ে কুঁকড়ে গেছি, বা এটাও ভাবার কোনো কারণ নেই যে আপনার হুঙ্কারের ভয়ে আমি হাতটা ছেড়ে দিয়েছি। আমি আপনার স্ত্রীকে দয়া দেখালাম মাত্র, ব্যাস। এরকম অবলা নারীর গায়ে আমার মতন বীর কখনো হাত দেয় না মহারাজ। সাহস থাকে তো অস্ত্র ধরো, নিজের বীরত্বের পরীক্ষা দাও, দাও বীরত্বের পরীক্ষা। ঠিক কাপুরুষ, ঠিক। মহারাজ, মহারাজ, আমি নিজে হাতে ধৃতিরাজকে বিবাহের পোশাকে সাজিয়ে দিয়েছি। এত বড় পাপ কাজ করার আগে আমার কেন মৃত্যু হলো না মহারাজ? আমি কেন মরে গেলাম? শান্ত হও মহারানী, শান্ত হও। বিধাতা এত নিষ্ঠুর নন, পাপীদের নিশ্চয়ই সাজা দেবেন। কোথায় বিধাতা? কোথায় তিনি? বিধাতা নেই। আমার এতদিনের পুজোর সব মিথ্যে। বিধাতা নেই মহারাজ, বিধাতা নেই। বিধাতা থাকলে আমার কিরণকে এত কষ্ট পেতে হতো না। আমার মেয়েটাকে দেখে কি তার এতটুকু মায়া হয় না মহারাজ? আজ মা হয়ে চোখের সামনে দাঁড়িয়ে ওই পাপিষ্ঠর সাথে আমার কিরণের বিয়ে হচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। আমাকে এটাও দেখতে হবে। পিতা, মাতা, আপনাদের জ্যেষ্ঠ পুত্রকে আশীর্বাদ করুন। সে যে এবার বিবাহ আসরে বসবে। আশীর্বাদ? তোমার জন্য শুধু আমার অভিশাপই থাকলো। আমি সর্বান্তকরণে তোমার মৃত্যু কামনা করি। আহা, পিতার অমৃত বচনে আমার মন প্রাণ যে সব ভরে উঠল মাতা। আজ মনে হচ্ছে তোকে কেন আমি সেদিন বিষ খাইয়ে মেরে ফেললাম না, কেন জলে ভাসিয়ে দিলাম। অশুভ জেনে কেন তোকে বাঁচিয়ে রাখলাম, কেন মেরে ফেললাম না, কেন? সবে তোমাদের বিধাতার আশীর্বাদ। আসুন মহারাজ বিজয়, আপনাকে তো এখন কন্যা সম্প্রদান করতে হবে। টঙ্কার!
ছেড়ে দাও মহারাজকে, ছেড়ে দাও, ছেড়ে দাও মহারাজকে। সম্প্রদান না করলে কন্যার মুখাগ্নি করার জন্য প্রস্তুত হন। ছাড়ো, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। মহারাজ, 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 গায়ে হাত দেওয়ার কি দরকার তোমার? মহারাজ বিজয়, এত জেদ করে কি হবে? আপনিও তো খুব ভালো করেই জানেন যে কিরণমালার সম্প্রদান আপনাকেই করতে হবে, তাই না মা? কিন্তু কোটিমা, এখানে যে বিয়ে হবে তা পুরুষ ঠাকুরটা কেলা? মহর্ষি, মহর্ষি থাকতে আমার আর কিরণমালার বিবাহের পৌরোহিত্য আর কে করতে পারে? না না, কখনো না। আমি এই পাপ কাজ করতে পারবো না। না না না, এ জীবনে আমার বিতৃষ্ণ ধরে গেছে। অনেক অনেক দীর্ঘ আয়ু আমি বেঁচেছি, আর আর আমি বাঁচতে চাই না। তোমাদের এই পাপ, এই অন্যায়, অধর্ম আমি আর সহ্য করতে পারছি না। মহর্ষি, আপনি আমার আর কিরণমালার বিবাহের পৌরোহিত্য করবেন তো? করবো করবো। মহর্ষি, এ আপনি কি বলছেন? না মহর্ষি, মহর্ষি, এই পাপ কাজে আপনি এদের সহায় হবেন না মহর্ষি। মহর্ষি, মহর্ষি, পুরোহিতের আসনে গিয়ে বসুন। মহর্ষি, মহর্ষি, এই পাপ কাজ করবেন না। এই কাজ আপনি করবেন না, মহর্ষি! মহর্ষি। মহর্ষিকে মায়া করা হয়েছে। উনি যাই করছেন সবটাই মায়ার বশে করছেন। এত বড় একটা অমঙ্গল, এই অশুভ বিয়ে, এসব আটকানোর কি কোনোই উপায় নেই? সবটা চোখের সামনে দেখতে হবে মহারাজ, এসব দেখতে হবে চোখের সামনে। কুমার ধৃতিরাজ কিরণমালা কিছুতেই আসতে রাজি হচ্ছে না। আমার কিরণকে এত সহজে তুমি পাবে না টঙ্কার। অনেক ভালো মানুষ হয়েছে, আর নয়, এবার কিরণমালা আমার আসল রূপ দেখবে। কিরণমালা, তোমাকে আমার চাই। কিরণমালা! না! ধৃতিরাজ! ধৃতিরাজ! না! আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। কিরণমালা, টঙ্কারের ভয়ঙ্কর রূপ তুমি এখনো দেখোনি। আর যদি একটাও কথা বলেছিস তুই, তাহলে তোরই চোখের সামনে রাজা রানী সব কটাকে পুড়িয়ে শেষ করে দেব। মরে যাই, মরে যাই। চল। মহর্ষি, মন্ত্র পড়ুন। দাঁড়াও, আর কে? এভাবে নয়। তোমার সঙ্গে কিরণমালার বিয়ে হওয়ার আগেই কুমারের প্রাণ ফিরে আসার সম্ভাবনা চিরকালের মতো বিনষ্ট করতে হবে। অহংকার ধ্বংস করে দাও নাগমণি।